আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live आ रहा है ना 24/7। AGC वाला, तो हम लोग अपना जो कार्यकर्ता है इन लोगों को सब कैसे कैसे क्या करना है आने वाले दिन। इलेक्शन तो बहुत नज़दीक आ गया, इसीलिए एक सांगठनिक बैठक हुआ है और ख़ास करके एडीसी को लेके सांगठनिक बैठक हुआ है। कैसे कैसे 28 जो हम लोग आसन हैं वहाँ एडीसी में एमडीसी का, तो उसके लेके आज बैठा हुआ। वहाँ हमारा स्टेट प्रेसिडेंट और राज्यसभा का सदस्य राजीव भट्टाचार्य जी भी थे वहाँ, फिर जनरल सेक्रेटरी भी थे, और बाकी जिन लोगों को हम लोग काम लगा रहे हैं उनको लेके भी हम लोग बात किए हैं वहाँ पर। मेनली वही है, सांगठनिक बैठक हुआ, कैसे आगे बढ़ना है, क्या करना है, तो अभी जी स्टार्ट करना है क्योंकि लेट नहीं करना चाहिए। স্যার আপনি যেহেতু বললেন যে এডিসি নির্বাচনকে নিয়েই বৈঠকে কি আপনারা মানে এডিসি নির্বাচনে একাই লড়বেন নাকি তীব্রামথা যেহেতু আপনাদের শরিক দল রয়েছে ওদের সাথে মানে থাকবেন? দেখুন, একটা বিষয় হচ্ছে এটা বোঝানো খুব দরকার, বারবার বোঝালেও অনেক সময় বিষয়টা ক্লিয়ার হয় না। আমাদের সাথে তীব্রামথা কিন্তু অ্যাসেম্বলির মধ্যে ওনাদের সাথে আমাদের অ্যালায়েন্স আছে, কিন্তু এই ডিসির মধ্যে কিন্তু আমরা অপোজিটে আছি, ঠিক না? কাজে এই ডিসিতে এখন অব্দি ডিসিশন হয়নি আমরা আগামী দিনে কার সাথে যাব কি না। এখন তো আমাদের মেইন তো হচ্ছে 28টার দিকে আমরা যেতে হবে, ঠিক না? আমাদের 28টা আমরা আর এখন অব্দি এই ফাইনাল আছে 28টার জন্য আমরা রেডি থাকবো, তারপরে কার সাথে কী হবে সেটা পরে দেখা যাবে সেটা, কিন্তু আমরা 28টার জন্য চিন্তা ভাবনা করছি। আজকের বৈঠক থেকে যারা এসছেন তাদের উদ্দেশ্যে কী নির্দেশ দেওয়া হয়েছে দলীয় গাইডলাইন হিসেবে? না, এগুলো তো দলের বিষয়, দলের সাংগঠনিক বিষয়, সাংগঠনিক বিষয় তো এখানে বলা যাবে না। প্রচারের কৌশল হিসাবে কি? প্রচারের কৌশল মানে ওনাদের কী কাজ করা প্রয়োজন, কীভাবে কোথায় কোথায় যাবে, কীভাবে কাজ, সেখানে আমাদের স্ট্যাটাসটা দেখা ইত্যাদি আর কি, বুথ লেভেল পর্যন্ত। কেন্দ্রীয় নেতৃত্বের কাছে কি কোনো বার্তা এসছে বা আপনাদের তরফে কোনো? না, আমাদের তো এগুলো সিস্টেম, এগুলো পদ্ধতি, আমাদের পার্টির সবসময় এই ধরনের পদ্ধতি থাকে। এখানে তো পার্টির প্রেসিডেন্টও আছেন, ওনার নেতৃত্বেই সেটা হয়েছে, আমাকে বলেছেন আসবার জন্য, আমি গেছি, বাকি তো উনি জানেন সব বিষয়। প্রচারের কৌশল হিসাবে আপনারা কি শুধু উন্নয়নের বিষয়গুলো তুলে না, ধরবেন? মেইন তো আমাদের উন্নয়ন ছাড়া কোনো কথাই নেই, এবং জনজাতিদের যেভাবে উন্নয়ন করে রেখেছে এতদিন তো এডিসি এলাকা, আমরা চাই যে সে যায় উন্নয়ন, এবং ন্যাশনাল পার্টির খুব প্রয়োজন। এতদিন ধরে লোকাল পার্টি ইত্যাদি এগুলো বহু হয়েছে, বহুবার। ন্যাশনাল পার্টি যদি ওখানে যদি সেখানে সরকার গঠন করতে পারে তো জনজাতিদের উন্নয়ন মানে অবশ্যম্ভাবী হবেই সেখানে, এটাই মেইন লক্ষ্য। স্যার, পাহাড়ের নির্বাচন যত এগিয়ে আসছে জনজাতিরা দেখা যাচ্ছে বিজেপির পতাকা তুলে সামিল হচ্ছে, এটা নিয়ে পাহাড়ের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জনজাতিরা বিজেপির পতাকা তুলে সামিল হচ্ছে। জনজাতিরা বিজেপির পতাকা তুলে সামিল হচ্ছে, হ্যাঁ, সেটা তো আসবেই, কারণ জনজাতিরা তো বুঝতে পারছে এখন যে জনজাতিদের উন্নয়ন মানেই ভারতীয় জনতা পার্টি, এছাড়া কেউ করতে পারবে না। আজকে 700-র মতো 700 জনজাতি গোষ্ঠী আছে সারা ভারতবর্ষে, এর মধ্যে ত্রিপুরাতে আমাদের মেইন যে ট্রাইবস আছে সেটা হচ্ছে 19টি জাতীয় গোষ্ঠী, আরও বাকি সাব ট্রাইব প্রায় 40+-এর মতো। তো আমরা এতদিন বাদে মানে ওরা বুঝতে পারছে যে একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যেভাবে রাজ্যকে নিয়ে চিন্তা করে, দেশকে নিয়ে চিন্তা করে, ওনাদের উপর ভরসা আসছে, বিশ্বাস আসছে। এখন তো মুশকিল হচ্ছে কিছু একটা বললে উল্টো আবার দেখা যায় যে বিরোধীরা বসেই থাকে যে কীভাবে একটা কুজামিল দিয়ে একটা আনসার দেওয়া যায়, কিন্তু মানুষ তো সব বুঝে। আমাদের সত্যি আমরা যেটা বলি এটাকে অসত্যভাবে এমনভাবে ওরা এটাকে পাল্টা ওরা সোশ্যাল মিডিয়াতে বলছে, তো অনেক সময় হাসি পায় আর কি। যাই হোক, এইভাবে ওরা রাজনীতি করে এসছে, ওদের রাজনীতি ওদের করতে দিন, আমরা যেটা আছে ঠিকভাবে আমরা চলছি, ওদের সমস্যা নেই, রেজাল্টিং কথা বলবো। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.